আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকে আমি বানাবো এগ স্যান্ডউইচ। তো আমি এখানে নিয়েছি পাউরুটি, পাতলা পাতলা পাউরুটি, আর এখানে নিয়েছি ডিম, এখানে নিয়েছি পেঁয়াজ কুচানো আর কাঁচামরিচ। তো আমি পাউরুটিগুলোকে এরকম সমান করে মাথাগুলো কেটে বের করে দেব। তো দেখুন আমাদের এখানে ছোটো ছোটো স্যালাড পাউরুটি কীরকমভাবে পাওয়া যায়। তো পাউরুটিগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি। দেখুন সবগুলোকে আমি এইভাবে করেই কেটে নেব। আর আমার রেসিপি যদি কারো ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকেই দেখছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন আমি সবগুলোকে কেটে নিয়েছি। তো এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। আর আমার তেল গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে একদম আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিলাম আর দিয়ে দিলাম কিছু কুচানো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাও আমি এখানে একটু কমিয়ে দিয়েছি। আর আপনারা যদি কেউ চান তাহলে আলুও দিতে পারেন ডিমের সাথে। তো এখানে আমি শুধু ডিম দিয়ে দেব, ডিম দিয়ে বানাবো। তো আমি এখানে 3টা ডিমকে ভালোভাবে ফেটে নিলাম। দেখুন ফাটিয়ে নিলাম আমি ডিমগুলোকে। তো সবগুলো ডিমকে আমি একদম ভালো করে লাল লাল করে ভেজে নেব, যাতে ডিম থেকে কাঁচা গন্ধ চলে যায় আর খেতে খুব দারুণ লাগে। তো আমি 3টা ডিম এক এক করে দিয়ে দিলাম এখানে। আর খুব গরম, এই গরমের মধ্যে বাঁচা দায় হয়ে যাচ্ছে। তো দেখুন আমি এখানে দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। তো আপনারা এখানে চাইলে হলুদ আর মরিচ গুঁড়ো না দিলেও পারবেন, আর দিলেও হবে, এটা অপশনাল, না দিলেও চলবে। তো আমি এখানে দিয়ে দিলাম যাতে খেতে একটু ভালো লাগে। তো দেখুন আমি লাল লাল করে ভাজানো হয়ে গেছে, ডিমের ঝুড়িগুলো কত সুন্দর হয়েছে দেখুন। আর আমি এগুলোকে এবার নামিয়ে নিলাম। তো এবার আমি ওখানে ব্রেডগুলোর মধ্যে দিয়ে দিব ডিমের পুরগুলো, ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো আমি দিয়ে দিব দেখুন। আর দিয়ে এরকমভাবে আরেকটা পাউরুটি দিয়ে দেবো এটার উপরে। তো এরকম করে আমি সবগুলোকেই বানিয়ে নেব। দেখুন আমাদের এখানে কালকে ভোজ ছিল, আর আমি ভোজ দিয়ে আসলাম কাল। তো দেখুন আমি সবগুলোকে এরকম করেই বানিয়ে নিলাম। এইভাবে করে আপনারাও বানিয়ে দেখবেন, খুব ভালোই লাগে খেতে। তো সবগুলো আমার বানানো হয়ে গেছে দেখুন। তো এখানে দিয়ে দিলাম আমি ময়দা। তো এখানে আমি বড় টেবিল চামচে 2 চামচ থেকে একটু বেশি দিয়ে দিলাম ময়দা। আর দিয়ে দিলাম আমি এখন স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য মরিচ গুঁড়ো। তো সবগুলো দিয়ে আমি ভালোভাবে দেখুন ঘুলে নেব। একটু জল না, আমি এখানে একটু বেশি জল দিয়েছি, কারণ আমি ব্যাটারটা একটু পাতলাই বানাবো, যাতে বেশি ঘন না হয়। তো দেখুন আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। তো দেখুন আমি একদম পাতলাই করিনি আর একদম মোটাও করিনি, বাস মোটামুটি আছে। তো এবার আমি এখানে দিয়ে দিব পাউরুটিগুলো চুবিয়ে ভালো করে, যাতে বার না হয় ডিমগুলো, একটু কষ্টই। দেখুন তো এরকম করে আমি সবগুলোকে ভেজে নেব। তো আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা কমিয়েও দিতে পারেন। আর তো আমার এখানে আমি একটু তেল বেশি দিয়ে দিয়েছি। তো এইরকম করে, আর আপনারা চাইলে তাওয়াতেও ভেজে নিতে পারেন, কারণ আমার এখানে ভাজার তেল ছিল আগেই। তো এর জন্য আমি কড়াইয়ের মধ্যেই ভেজে নিলাম। তো সবকটিকে আমি দেখুন এরকম করেই ভেজে নেব। কি সুন্দর লাল লাল করে আমি উলট পালট করে ভেজে নিলাম দেখুন। আর গরম গরম চায়ের সাথে খেতেও খুব দারুণ। কেউ যদি গরমে কিছু সকালের খাবার
বানাতে না চান তাহলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সবাই বাড়ির পছন্দ করবে আর খাবেও ভালো। আর যে পাউরুটি খেতে চায় না সেও খেতে ভালোই বাসবে দেখবেন। তো সবকটি আমার হয়ে গেছে দেখুন। এবার আমি সবগুলোকে নামিয়ে নিলাম। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।